নমস্কার, আপনারা দেখছেন স্পোর্টস আপডেট আর আমি আপনাদের সাথে রয়েছি শুভঙ্কর। আজকে আমরা চলে এসেছি ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। আজকে এখানে কালীঘাট ক্লাবের সাইন ছিল। কালীঘাট ক্লাব গড়ে তুলেছে তাদের যে দলটা তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারদের সমন্বয়ে। কিন্তু কালীঘাট ক্লাবে একটা দারুণ চমক, যেটা কাজী জুনেদ সাফির কালীঘাট ক্লাবে যুক্ত। এবং গত বছর যে অনুষ্ঠু মজুমদার ছিল কালীঘাট ক্লাবে, তিনি কিন্তু ছেড়ে চলে গেছেন আলাদা ক্লাবে। আর তার পরিবর্তে দলে এসছে যার নামের পাশে রয়েছে 10,000 রান, জয়জিৎ বাসু। আমরা জেনে নেব এখন কালীঘাট কর্মকর্তাদের কাছ থেকে তাদের দল নিয়ে, তাদের দল কেমন হয়েছে। এখন আমাদের সাথে রয়েছেন কালীঘাট ক্লাবের কোচ কাম মেন্টর হীরক সেনগুপ্তা। দাদা, স্পোর্টস আপডেটে স্বাগত। থ্যাংক ইউ। এই বছর তোমাদের টিম নিয়ে কি বলবে? টিমটা কেমন হয়েছে? দেখো, টিমটা আশা করছি ভালোই হবে, কারণ সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার মিক্সড আছে, প্লাস কারেন্ট আন্ডার 23 প্লেয়ার, আন্ডার 19 বেঙ্গলে দুটো প্লেয়ার আছে, অগ্নিশ্বর দাস আর বিজয় শ্রীবাস্তব। কারেন্টলি ওরা ভালো খেলছে। আন্ডার 23 বেঙ্গলে 3 জন আছে, শশাঙ্ক সিং, সুখদীপ সিং, সাইদ ইরফান আফতাব আছে, ওরা মেন স্ট্রিমের প্লেয়ার। প্লাস কারেন্টলি সিনিয়র বেঙ্গলে 5টি ছেলে আছে, শুভম চ্যাটার্জি, সায়ন ঘোষ, কাজী জুনেদ সাফি, তোমার শুভম চ্যাটার্জি আর বিকাশ সিং লেফট হ্যান্ড স্পিনার আছে। এছাড়া তো টিমের সিনিয়র জুনিয়র সংমিশ্রণ আছে। আশা করি ভালোই রেজাল্ট হবে। সবাই একত্রে হয়ে খেললে আশা করি রেজাল্ট পজিটিভ দিকেই যাবে। আর দেখো, রেজাল্ট তো হবে, কিন্তু মেন প্রসেসটার দিকে আমরা মেনলি চেষ্টা করব। টিম বানালেই হলো না, বাট টিমের সাথে প্র্যাকটিস, প্রসেস, ডিসিপ্লিন অনেক কিছুই রাখতে হয়। সবকিছু মেনটেন করলে আশা করি পজিটিভ রেজাল্ট হবে। অনুষ্ঠুপ দা এই বছর কালীঘাট ছেড়ে চলে গেছে, মোহনবাগানে সাইন করেছে, তো ওর চলে যাওয়াটা টিমের উপর কতটা এফেক্ট করবে? দেখো, এফেক্ট তো থাকেই সবসময়, বাট যে চলে গেছে এখন সেটা নিয়ে তো আমাদের ভেবে কিছু করতে পারবো না, আমাদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠুপদা চলে গেছে, একটা জায়গা সেখানে খালি হয়েছে, সেখানে যদি কিছু আপকামিং প্লেয়ার্সরা সেই জায়গাটা নিজেদের পূর্ণ করতে পারে, সেটা তাদের জন্য অনেক ভালো হবে, প্লাস বেঙ্গলের জন্য ভালো হবে। কারণ অনুষ্ঠুপ মজুমদার অলওয়েজ ফ্যাক্টর। তো এখন চলে গেছে, এখন আমরা তো আর কিছু করতে পারবো না, সামনের দিকে তাকাতেই হবে। তো সেই প্লেয়ারদের জন্য সুবিধা হলো যে অনুষ্ঠুপ তার জায়গাটা খালি পেলো, সেই জায়গায় একটা প্লেয়ার নিজেকে যদি স্থাপিত করতে পারে, এর থেকে বেটার আর কিছু হতে পারে। আগের যে কালীঘাট ক্লাব ছিল তার তুলনায় বর্তমানে যে কালীঘাট ক্লাব বিগত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। তো এই দলের কেমিস্ট্রি কেমন? এই উন্নতির পেছনে কি কি ফর্মুলা রয়েছে তোমার? দেখো, যখন বি গ্রুপে ছিল তখন একটা সার্টেন টাইম মানে ছিল, যেটা খুব ডিফিকাল্ট ছিল বি গ্রুপ থেকে উপরে উঠে আসা। সেখানে দাঁড়িয়ে কালীঘাট ক্লাবের নাম তো একটা অবশ্যই বিশাল ফ্যাক্টর, প্লাস ম্যানেজমেন্টের ট্রিমেন্ডাস সাপোর্ট আছে, লাইক বাবলু কোলে অ্যান্ড আদার্স। তো বাবলু স্যার সবসময় সাপোর্ট করেছে, আমি যেভাবে টিম চেয়েছি পেয়েছি। এবং বি গ্রুপের সময় কাজটা সব থেকে কঠিন ছিল, কারণ ভালো ভালো ব্যাটসম্যান বা বোলার তারা চট করে বি গ্রুপ খেলতে চায় না। তো সেখানে দাঁড়িয়ে টিম বানিয়ে সে বছর এ গ্রুপে উঠে 3 ট্রফির ফাইনাল খেলা, এবং তারপরের বছর ডিসেন্ট টিম বানিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়া, তারপরের বছর সুপার লিগে 1 নম্বর হওয়া। লাস্ট ইয়ার আমরা জেসি ফাইনাল খেলেছি, লিগ সেমিফাইনাল, T20 ওয়ানডে সেমিফাইনাল খেলেছি। তো সেখানে বিশেন ট্রফি সেমিফাইনাল খেলেছি। তো সেখানে দাঁড়িয়ে টিম একটা কনসিস্টেন্সি পারফরমেন্স মধ্যে দিয়ে আছে। ট্রফি জেতা না জেতা তো আছেই, দেখো তার থেকে বেটার কথা, বেটার ক্রিকেট খেলার সব থেকে আমার কাছে এবং আমাদের ক্লাবের কাছে আমাদের মেন হচ্ছে কটা প্লেয়ার বেঙ্গল খেলতে পারছে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সেখানে যদি কিছু প্লেয়ার আমাদের টিম থেকে বেঙ্গল খেলতে পারে, তাহলে জানবো যে আমরা প্লেয়ারকে নিয়ে ভালো কাজ করতে পেরেছি। সেই প্লেয়ারটা এই ক্লাবে এসে ভালো তার রেসপন্স পেয়েছে, বা এবং সে রেসপন্স দিয়েছে বলে সে বেঙ্গল টিমে আসছে। সবসময় চেষ্টা করব ট্রফি জেতার পাশাপাশি লক্ষ্য থাকবে যেন কয়েকটা প্লেয়ার বেঙ্গল খেলতে পারে, সেটা মেন মোটো। তো সেভাবেই আমরা এগিয়ে যাই। তো সেই জন্য জুনিয়র সিনিয়র সবসময় মেনটেন করে চলি। আর কালীঘাট ক্লাবের সবসময় জুনিয়র প্লেয়ারদের একটা আলাদা প্রেফারেন্স থেকেই থাকে, আপকামিং জুনিয়র প্লেয়ার্স, এবং সেটা যতদিন আমরা আছি সেটা পেতে থাকবো। আহ এই দল যেটা হয়েছে, এটা স্ট্রেংথ কি আছে আর উইকনেস কি আছে? দেখো, উইকনেস তো আমার মনে হয় না অ্যাজ সাচ কিছু আছে। হ্যাঁ, অনুষ্ঠুপ মজুমদার বেরিয়েছে, একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার গেছে। স্ট্রেংথ, বোলিং লাইন আপ ভালো আছে, ব্যাটিংও খুবই ভালো আছে ওপরের দিকে। দেখো, জয়জিৎ বসুর মতো প্লেয়ার এসছে, অনুষ্ঠুপ মজুমদার বেরিয়েছে, ঠিক আছে, ডেফিনেটলি জয়জিৎ বসু এসছে, কৌশিক ঘোষ আছে, সায়ন শেখর মন্ডল আছে, শ্রেয়াংশ ঘোষ আছে, দে আর অল আর এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা। মিডিল অর্ডারে শুভম চ্যাটার্জি আছে, কাজী জুনেদ আছে, তারপরে তোমার শশাঙ্ক সিং আছে। তো
তো এই ক্যাটাগরির প্লেয়ার আছে। আর সব থেকে বড় কথা দেখো, ফিল্ডিং সাইড আমার মনে হয় যথেষ্ট ভালো ফিল্ডিং সাইড আছে, ইয়াং লেগস আছে যেখানে অগ্নিশ্বর দাস আছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় পজিটিভ রেজাল্ট আসাটা উচিত। এবং সব থেকে আমাদের যে কালীঘাট ক্লাবের যে মেন যেটা আমাদের কালচার বা বলো, আমাদের ক্লাবে থার্ড পার্সন কেউ নেই যে মাথা গলানোর ক্রিকেট নিয়ে কিছু বলা। আমরা যেটুকুনি বলি। সাথে আমাদের সাথে অবশ্যই মনোজ তিওয়ারি আছে, মনোজ তিওয়ারিরও আমরা অনেক সাপোর্ট পাই ক্রিকেটিং দিক থেকে, সব দিক থেকেই। এবং মনোজেরও এই টিম গড়ার পেছনে অনেক হাত আছে। আর তার থেকে বড় কথা দেখো, আমাদের ড্রেসিং রুমের পরিবেশ, এনভায়রনমেন্ট ইজ ফ্যান্টাস্টিক। বিগত 4-5 বছর ধরে তাই হয়ে এসছে। আমার কাছে অনুষ্ঠুপ মজুমদারও যেরকম প্রায়োরিটি আছে, আমার কাছে যে একদম অনামি খেলোয়াড় তারও প্রায়োরিটি সেম আছে। এটাই আমাদের মতো। থ্যাংক ইউ।